আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে আজকে অবগত করব। এখানে আমার এক মামা আসলে অন্ধ প্রতিবন্ধী। সে আসলে ভিক্ষাবৃত্তি কখনই পছন্দ করে না। সে নিজের নিজের পায়ে নিজে কর্ম করে আসলে খেতে চায়। সে চোখে দেখতে পায় না, কিন্তু আজকে সে একটা নতুন দোকান শুরু করছে আমাদের জাজিরা বাজারে। লাল চা সিগারেট বিক্রি করে। আজকে প্রথম শুরু হয়েছে। মামা বেচাকিনি শুরু করছো নি? বেচা হয়েছে সকালবেলা থেকে শুরু, সকাল থেকে না? আজকে প্রথম দোকান না? আমরা আসলে মামা আসলে লাল চা বানায়, মনে হয় চাটা ভালো হবে। আজকে প্রথম দোকান দিচ্ছে। আমার অবশ্য খাওয়া হয়নি। দেখি মামা যেহেতু একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি জাজিরাবাসীকে, আমাদের আশেপাশে যারা আছেন সবাইকে অনুরোধ করব, আসলে আপনারা আইসা এই মামার দোকানে চা খাবেন। অন্তত মামার চাটা খেলে ভালো ইনশাল্লাহ হবে। তার হাতেরই ভালো। সে দোকান দিয়েছিল, ছোট একটা দোকান দিয়েছিল ওখানে স্কুলের সামনে। কিছু বাচ্চা কাচ্চারা মালপত্র নিয়ে যায়, অবশ্য অন্ধ মানুষ দেখে না, সেজন্য তার কষ্ট হয়েছে। সেজন্য চার দোকান দিয়েছে। চা তো আর পোলাপানি নিতে পারবো না, সেজন্য সে একটা চা দোকান দিচ্ছে। মামা তাহলে আমার জন্য একটা চা বানান মামা, একটু কষ্ট করে। যদি আপনি যেটা চা দোকান দিচ্ছেন, দেখি একটা চা খেয়ে দেখি কেমন। ঠিক আছে, দেখি। না, আজকে ভালোই বিক্রি হয়েছে। মানে রোদ লাগে না মামা? সাপ্লার ব্যবস্থা নাই? গরম লাগে না এই জায়গায় তোমার? এত বছর মামা এই মামা আসলে চাটা হচ্ছে একটু আরেকটা চা, আরেকটা বানাও মামা। এটা আপনি খান, এটা আপনি খান। আরেকটা চা দেন, এই নানা একটা চা দেন। মামা একটু কমায় চাপ দিবা। চা তো এটা একটু থাক ফলাই দিচ্ছি। আরেকটু মামা চোখে দেখতে পায় না, এই জন্য চাটা বেশি। মামা চিনি ছাড়া ব্যবস্থা করা যায় না মামা? যা লাগে নিয়ে নিবে। অনেকে তো এই তার আম্মা, ঠিক আছে, তাকে অবশ্য একটু যথেষ্ট হেল্প করে। বেশি চিনি দেয়। আমরা একটা নেন এখন এই নানাটা খান, নানা খান। খাই একটা চা খা, খা। আমি খাবো উপু খেয়ে মামাকে হেল্প করে। খা আরাম চা খাই না। এই ছিল আমার মামার অবশ্য আম্মা। অবশ্য সেই তারই দেখাশোনা করে সেই বৃদ্ধ বয়সে। তার অনেক কষ্ট হয়। তার আসলে নিতান্তই গরিব, অনেক গরিব। সে একটা নিজের চার দোকান দিয়েছে। সবাই দোয়া করবেন আসলে তার জন্য। এই মামা, এই সুজন মামা যিনি চাটা দোকানটা করে আসলে একটু ভালো থাকতে পারে, নিজের একটু স্বাবলম্বী, ততটা স্বাবলম্বী একটু থাকার জন্য, একটু ভালো থেকে খেয়ে যিনি একটু ভালো থাকতে পারে। সবাই দোয়া করবেন। আর আমার ভিডিওটা যারা দেখতেছেন, আসলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। যদি মানবিক কোনো লোক থাকে মামাকে শুধু সাহায্য সহযোগিতা করার জন্য, মানবিক লোক থাকলে মেসেজ করবেন। আমি সরাসরি আরেকটা ভিডিওর মাধ্যমে মামার মুখ থেকে মামার মোবাইল নাম্বারটা দেবো। যদি কেউ সাহায্য সহযোগিতা মামা গেলাম। মামা আপনি আসলে কতটুকু যিনি পড়াশোনা করছেন, কতটুকু মামা? আমি ডিগ্রি ফাইনাল পরীক্ষা দিতে পারি নাই, মানে সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর আমার লেখাপড়া যে কোনো কারণেই হোক এটা মানে করতে পারি নাই আর কি, তো বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে সরকারি চাকরির জন্য মিনিমাম 10 বছর পর্যন্ত চেষ্টা করা হয়েছে, তো সার্টিফিকেটের বয়স শেষ হয়ে যাওয়ার কারণে আর সরকারি চাকরির জন্য দরখাস্ত করার সুযোগ মানে নাই। সুযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন ব্যবসা বাণিজ্য যতটুকু সম্ভব মানে এটা ব্যবসা বাণিজ্য করে আমি আমার জীবন চালানোর চেষ্টা করতেছি আর কি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ এই ব্যবসা করে আমি মানে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করতেছি। সবার কাছ থেকে দোয়া কামনা করি যেন সবাই আমার জন্য দোয়া করে, আমি যেন ব্যবসা করি। আপনি মামার টাকাটা একটু বলতে, টাকাটা নিতে কি কষ্ট হয় না আপনার? যে টাকা যায় মানুষ যায়, টাকা সমস্যা তেমন হয় না। যদি খুব সমস্যা হয় তাহলে কারো কাছ থেকে আমি হেল্প নেই বা জিজ্ঞেস করি যে যদি আমার বুঝতে সমস্যা হয় এটা কত টাকার নোট। আমি যতটুকু শুনছি মামা, আপনি অনেক গজল এবং ইসলামী লাইনে অনেক সুন্দর গজল পারেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি শুনছি আপনি অনেক ধার্মিক। 5 ওয়াক্ত নামাজ পড়ে এই আমার মামা, এবং সে তার কণ্ঠস্বর অনেক ভালো, সে ভালো গজল করতে পারে। ঠিক আছে, পরবর্তীতে আপনাদেরকে কিছু ইসলামী গজল নিয়ে আপনার সামনে আসবো। আর মামার জন্য দোয়া করবেন, আপনারা সাপোর্ট করবেন, ভিডিওটা দেখবেন, দেখে আপনারা মামাকে সাপোর্ট করবেন। যদি কেউ হেল্প করা হয় হেল্প করবেন। তার একটা মা আছে, তার বাবা নেই, মা নিতান্তই গরিব। সে পরের বাসায় আসলে কাজ কাম করে তার এই ছেলেটাকে নিয়ে সে আসলে জীবনযাপন করে।
আমরা দেখি অনেক কষ্ট হয়, আমরা যতটুকু পারি সাহায্য করি এবং আশা করি যদি আল্লাহ তাআলা আমাদের আরও ভালো অবস্থানে রাখে আমরা হেল্প করব। ধন্যবাদ সকলকে। ঠিক আছে মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফিজ।